গুড মর্নিং এভরিওয়ান। আজকে হলো আমাদের মাউইতে ডে 1। এখন বাজে সকাল 6টা। আমরা উঠে পড়েছি। উঠে আমরা এখন ব্রেকফাস্ট রেডি করছি। ব্রেকফাস্ট খেয়ে আজকে বেরোবো। আমরা তিনজনে মোটামুটি ভোর 4টের সময় উঠে পড়েছি, কারণ কি আমাদের এখনো বডি সাইকেল ইউটার টাইমিং চলছে, যেটা আমাদের ক্ষেত্রে খুবই ভালো একটা দিক, কারণ কি তাড়াতাড়ি উঠে পড়তে পারবো, দিনটা তাড়াতাড়ি শুরু করতে পারবো। তো এখানে চলছে ব্রেকফাস্ট বানানো, ডিমের পোচ, ব্রেড, কলা, এইসব খেয়ে বেরোবো। আর এই দেখো পেছনে কি সুন্দর, এখানে সানরাইজ হয়ে গেছে। যদিও এইটা ওয়েস্ট সাইড, এখান দিয়ে সানরাইজ দেখা যায় না, সানসেট দেখা যায়, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে এই চোখের সামনে সমুদ্র, খুব সুন্দর একটা ভিউ, খুব ভালো লাগছে। তো চলো তাড়াতাড়ি আমরা ব্রেকফাস্ট করে রেডি হয়ে বেরিয়ে পড়ি। তারপর আজকে আমরা কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি আমাদের সাথে সাথে তোমাদের সাথেও শেয়ার করব। আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। আমরা এখন প্রথমে ভেবেছিলাম ভেতরেই খাবো, কিন্তু তারপর বাইরের ভিউটা এত ভালো লাগলো তো আর লোভ সামলাতে পারলাম না। আমরা বারান্দায় এসেছি, এখান থেকে সামনের এই সুন্দর ভিউটা দেখতে দেখতে আমরা ব্রেকফাস্টটা এনজয় করব। আর তারপরে আমরা রেডি হয়ে বেরোবো। তো চলো তাড়াতাড়ি ব্রেকফাস্টটা খেয়ে নিয়ে আমরা, কিন্তু দেরি হয়ে যাবে। আর আমাদের রিভু সোনার খাওয়া হয়ে গেছে। গুড বয়। কোনটা দেবো, কোনটা খাবে তুমি? আচ্ছা চলো আমরা খাই। তোমাকে আজকে ব্রেকফাস্টে রয়েছে ব্রেড, কেক, এগ পোচ, কলা, দই। হেভি ব্রেকফাস্ট করে আমরা বেরোবো, যাতে অনেকক্ষণ আমরা ঘুরতে পারি। এখন বাজে সকাল 9টা। আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা যাচ্ছি রোড টু হানা। এটা হাওয়াইয়ের খুব ফেমাস একটা সুন্দর রোড ট্রিপ। শুধু হাওয়াইয়ের না, অল ওভার ওয়ার্ল্ডের খুব ফেমাস একটা রোড ট্রিপ। এখানে মাঝে মাঝে খুব সুন্দর সুন্দর ওয়াটারফলস রয়েছে, বিভিন্ন ভিউ পয়েন্ট আছে, হাইক রয়েছে। তো আমরা যেটা করব, এই রোড টু হানার একদম লাস্ট পয়েন্ট পিপাওয়াই ট্রেলে আগে চলে যাব। ওখানে এই ট্রেলটা করব, করে তারপরে নেক্সট আমরা যাব ব্ল্যাক স্যান্ড বিচ। ওখানে আমাদের রিজার্ভেশন বুক করা আছে। আর এই পিপাওয়াই ট্রেলটা হলো হেলিয়াকেলা ন্যাশনাল পার্কের ব্যাক সাইড। এর মধ্যে আমাদের হেলিয়াকেলা ন্যাশনাল পার্কেও যাওয়া আছে। তো এই মোটামুটি আজকের প্ল্যান। তো চলো আমাদের সাথে, তোমাদেরকেও ঘুরে দেখাই আমরা আজকে কি করছি, কোথায় যাচ্ছি, তোমাদেরকেও দেখাই ভিউ পয়েন্টগুলো। আর তোমার কিছু বলার আছে? রোড টু হানা রাস্তাটা ইটসেলফ খুব সুন্দর। তো রাস্তাটা প্রচুর বাঁক আছে, হেডফিল টাইপের, প্রচুর ব্রিজ আছে, অনেকগুলো ব্রিজ ওয়ান ওয়ে তার মধ্যে। রাস্তাটা ইটসেলফ খুব সুন্দর। তো আশা করি খুব প্লেজেন্ট একটা ড্রাইভ হবে। চলো তাহলে আমরা যাই আজকে। আমরা রোড টু হানার মাঝে একটা জায়গায় একটু দাঁড়ালাম। আসার পথে আমরা বেশ ভালো রকমের বৃষ্টি পেয়েছিলাম। এইখানে এখন বৃষ্টি হচ্ছে না,
আমরা এখানে নামলাম বেসিক্যালি একটু ভাইবটা নেওয়ার জন্য। আশেপাশেটা এত সুন্দর যে বলে বোঝানো যাবে না। এই রোড টু হানা রাস্তাটা টোটাল 64 মাইলসের একটা সিনিক ড্রাইভ, যেটা একটা রেন ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছে। আর মাঝে মাঝেই আমরা দেখতে পাচ্ছি প্যাসিফিক ওশানের খুব সুন্দর ভিউ, আর রয়েছে বেশ কিছু ওয়াটারফলস। আর এই গোটা রাস্তাটায় রয়েছে টোটাল 620টার মতো কার্ভ আর 59খানা ব্রিজ, যার মধ্যে 46খানা হলো ওয়ান ওয়ে। এই রাস্তাগুলো এতটাই সরু যে গাড়ি খুব আস্তে চালাতে হয়। দেখতে দেখতে আমরা অর্ধেক রাস্তা চলে এসেছি। এই জায়গাটাকে বলাই হয় হাফ ওয়ে টু হানা। দেখো এখানে বেশ কিছু লোকাল ফুড ট্রাক এবং কিছু লোকাল শপস রয়েছে। আমরা প্রায় পিপাওয়াই ট্রেলের কাছে চলে এসেছি। মাঝখানে একটা খুব সুন্দর ওয়াটারফলস দেখতে পেলাম, সেই জন্য একটু দাঁড়ালাম, তোমাদের দেখাই কি সুন্দর বিশাল একটা ওয়াটারফল। আমরা এসে গেছি পিপিওয়াই ট্রেলের এখানে, কিন্তু আসার সাথে সাথে এখানে বৃষ্টিও শুরু হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি ভিজিটার সেন্টারে, ওখান থেকে কিছু ইনফরমেশন জানার আছে, তারপরে আমরা ট্রেলটা স্টার্ট করব। এই হলো এখানে পার্কিং, আর এখানে হলো ভিজিটার সেন্টার। আমরা পিপিওয়াই ট্রেলের ভিজিটার সেন্টার থেকেই ফেরত চলে যাচ্ছি, কারণ এখানে খুব বৃষ্টি শুরু হয়েছে। আর আমাদের রেঞ্জাররাও আমাদের বললো যে যেহেতু আমাদের সাথে বেবি রয়েছে, যে আমরা শিওর কিনা এই ট্রেলটা করতে চাই কিনা। কারণ প্রথম কথা হচ্ছে যে বৃষ্টিতে প্রচণ্ড মাটি হয়ে রয়েছে, আর পিছল রয়েছে, প্লাস তোমার এটা টোটাল 4 মাইলের একটা ট্রেল। তো আর প্রচণ্ড আমরা অনেক ট্রাইও করেছিলাম রেনকোট নিয়ে, ওকে রেনকোট পরিয়ে আমরা রেনকোট নিয়ে, কিন্তু এত জোরে বৃষ্টি চলে এলো যে আমরা রিস্ক নিলাম না। কারণ কি আমাদের সবে আজকে ট্রিপের প্রথম দিন, তো কোনো রকম অসুবিধা হলে, শরীর খারাপ হয়ে গেলে খুবই সমস্যা হবে, বাকি ট্রিপটা পুরো জল হয়ে যাবে। সেই কারণে আমরা স্কিপ করলাম, এই ট্রেনটা করিনি। তো নেক্সট আমরা এখন অন্যান্য জায়গায় যাব। তো কোথায় কোথায় যাচ্ছি এখন আমরা? তাহলে আমরা এখন প্রথম যাচ্ছি হামোয়া ব্রিজ। কি সুন্দর দেখাচ্ছিল। হ্যাঁ, তো হামোয়া ব্রিজ যাচ্ছি আমরা এখন ফার্স্ট। দেন ওখান থেকে আমরা তারপর যাবো আমাদের ওয়াই আনাপানা স্টেট পার্ক, মানে যেটাকে আমরা বলি হচ্ছে ব্ল্যাক স্যান্ড বিচ। এখানকার নামগুলো খুবই মানে টাং টুইস্টার টাইপের নাম। একজন এখানে এক ভদ্রলোককে দেখলাম, তিনি দাঁড়িয়ে ছবি তুলছেন। তো আমি ভাবলাম কিসের ছবি তুলছেন, গাড়িটাকে থামিয়ে এনে এখানে এসে দাঁড়ালাম। কি অপূর্ব! এই ফলসটাই হচ্ছে আমরা যেটা আগে দেখেছিলাম, সেই ফলসটারই অংশটা দেখা যাচ্ছে। আমরা এখন চলে এসেছি হামোয়া বিচ। এখানে গাড়ি পার্কিং করেছি রাস্তার উপরে, আর এই ওপর থেকে আমরা দেখছি বিচে ওইদিকে লোকজন আছে। আর এই দেখো কি সুন্দর! আমরা এখন এসেছি ওয়াই আনাপানা স্টেট পার্ক। এখানে আমাদের 3টে থেকে রিজার্ভেশন নেওয়া ছিল।
এটা হলো মাওয়ের একমাত্র ব্ল্যাক স্যান্ড বিচ, আর হ্যাঁ যেটা অ্যাক্সেসেবল, বাকি আছে অনেক কিন্তু সেখানে যাওয়া যায় না। আর মাঝখানে আমরা একটা লোকাল ফুড ট্রাক থেকে একটু লাঞ্চ করে নিয়েছিলাম, আর এখানে একটু কিছুক্ষণ আমরা টাইম স্পেন্ড করব, তারপরে নেক্সট আমরা বেরোবো। মাউই আইল্যান্ডটা হলো আসলে একটা অ্যাক্টিভ ভলক্যানো। এখানকার সবচেয়ে বড় ভলক্যানোটার নাম হেলিয়াকালা, যা আজ থেকে প্রায় 300 বছর আগে শেষবার ইরাপশন করেছিল। সেই লাভাই এই প্যাসিফিক ওশানের জলে এসে মেশে এবং তারপর সমুদ্রের ঢেউয়ে লাভা পাথর ভাঙতে ভাঙতে এই কালো বালি বা ব্ল্যাক স্যান্ড বিচের জন্ম দেয়। এই হলো ব্ল্যাক স্যান্ড বিচ। এই হলো ব্ল্যাক স্যান্ড বিচ। কোথায় এসছো তুমি? সমুদ্রে? এটা রিভার ফার্স্ট বিচ, ব্ল্যাক স্যান্ড বিচ। আমরা এখন রয়েছি একটা লাভা কেভের ভেতরে। এই পেছনের এইটা দিয়ে ঢুকলাম, প্রায় মাথা নিচু করে অনেকটা বসে বসে ঢুকতে হলো। আর এখানে দেখো কি সুন্দর একটা কেভের মতো রয়েছে। আমরা কোথায় আছি? আমরা লাভা কেভের ভেতরে। লাভা। আমাদের ব্ল্যাক স্যান্ড বিচ ঘোরা হয়ে গেছে। এখানে আমরা কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম। খুব সুন্দর বিচটা, আসতে ইচ্ছে করছিল না, মনে হচ্ছে একটু জলে নামি, কিন্তু আমাদের সাথে আর জামা কাপড় নেই, তো আমরা নামলাম না, একটুখানি পা ভেজালাম। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে আমরা নেক্সট কিছু ভিউ পয়েন্টে যাব। কোথায় কোথায় যাবো আমরা দেখি রাস্তায় আর যে কটা ভিউ পয়েন্ট পড়বে। হ্যাঁ, মেন তো যেগুলো ছিল সেগুলো কভার হলো। এরপরে এই পথ চলতে কিছু ফলস মেনলি সেইগুলো, অথবা কিছু লুক আউট যেখান থেকে হয়তো প্যাসিফিক ওশানের কিছু ভালো ভিউ পাওয়া যাবে, সেইগুলো একটু জানাবো। পেছনে এখানে আবার ক্যাম্প গ্রাউন্ডও আছে। হ্যাঁ, ক্যাম্পিং সাইট থেকে বুক করা যাবে। আমরা আরেকটা ভিউ পয়েন্টে দাঁড়ালাম। এখানে মেঘগুলো নেমে এসছে পাহাড়ের গায়ে, আর এইখানে একটা সরু ছোটো মতো একটা ওয়াটারফলস দেখা যাচ্ছে।
রাস্তাটা আরো সুন্দর লাগতো মনে হয়। আমরা এখন এলাম কিয়ানে পেনিনসুলা, এই ভিউ পয়েন্টটায়। এটাও খুব সুন্দর ভিউ পয়েন্ট, চারিদিকে লাভা রক আর তার মাঝে ঢেউগুলো এসে নামছে, খুব সুন্দর লাগছে দেখতে। আমরা বাড়িতে চলে এসেছি। ফেরার সময় এতটাই ক্লান্ত হয়ে গেছিলাম যে খেয়ালই করিনি যে ব্লগটা এন্ড করিনি। তো এখন হঠাৎ মনে পড়লো, সেই কারণে ব্লগটা এখান থেকে এন্ড করছি। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করো, আর তোমরা যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো আজকের মতো এখানেই, আগামীকাল আবার নতুন একটা ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই।